হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে। আসলে আমরা যাচ্ছিলাম একটা বউ ভাতের অনুষ্ঠানে। সেদিন আমরা গায়ে হলুদের একটা অনুষ্ঠান দেখিয়েছিলাম, আজকে আমরা সেই বিয়েরই বউ ভাতের অনুষ্ঠানে খেতে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে এটা বেশি দূর না, তাই আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। পথে দেখলাম যে একটা বাধাও রয়েছে, তারপর আমরা সবাই ওটাকে ডিঙিয়ে অনেক সুন্দর করে সবাই তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম, কারণ আমাদের গিয়ে ওখানে তাড়াতাড়ি খেতে হবে। তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আর চলে এসেছিলাম সেই বিয়ে বাড়িতে। এখানে দেখতে পেলাম সুন্দর একটা গেট করা হয়েছে সবুজ গোলাপি বিভিন্ন রকমের কাপড় দিয়ে। গ্রামের বিয়েগুলোতে এই ধরনেরই গেট করা হয় সাধারণত। তারপর আমরা চলে গেলাম বাড়ির ভিতরে ঢুকে গেলাম, দেখলাম যে এখনও বউ আসেনি। তো আমরা আগে আমাদের গুরুত্বপূর্ণ কাজটা সেরে নিচ্ছিলাম। এখানে আমরা আগে গিফট দিচ্ছিলাম, গিফটটা আমরা এখানে দিলাম। আর এখানে দেখলাম যে বরই এই গিফটের তদারকি করছে, যে তার বিয়েতে কে কী দিচ্ছে, তার ওয়াইফকে কে কী দিচ্ছে, এটা সে নিজেই তদারকি করছে। তো আমরা সেখানে সবাই মিলে গেলাম এবং গিফটের নামটাও লিখিয়ে দিলাম। তারপর আমরা চলে গেলাম ভিতরে, যে বউ ভিতরে আছে কিনা বউকে দেখার জন্য। তারপর ভিতরে গিয়ে দেখলাম যে এখানে বউ নেই, অনেক লোকজন, এখানে প্রচণ্ড গরম ছিল। তারপর এখানে দেখলাম যে যারা কনেযাত্রী আসবে তাদের জন্য খাবার প্যাকিং করা হচ্ছে। তো আমরা সেটা দেখে বাইরে চলে আসলাম। বাইরে এসে আমরা একটু ফটো সেশন করে নিলাম। এখানে আসলে বউ বসানো হবে, কিন্তু বউ যেহেতু নাই তাই আমরা একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা চিন্তা করলাম যে আগে আমরা খেয়ে নিই, তারপরে আমরা বউ দেখব। তাই আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর আমাদের এখনও খাবার দিচ্ছিল না, আমরা এখানে অপেক্ষা করলাম। তারপর এখানে বাবার সাথে একজন পরিচিত লোকের দেখা হয়ে গেল, সে আর বাবা এখানে কিছু আলাপচারিতা করছে। তারপর আমাদের প্লেট চলে আসলো, আমরা সবাই প্লেট আর বোতল পেয়ে গেলাম। এরপর আমরা সবাই বোতল ভেঙে হাতটা আর প্লেটটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। অবশ্যই এগুলো ধুতে হয় না, তাও আমরা একটু ধুয়ে নিয়েছিলাম একটু পরিষ্কারের জন্য। তারপর আমরা প্লেট নিয়ে অপেক্ষা করছিলাম যে কখন খাবার আসবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে এসেছে, আমাদের অপেক্ষার অবসান ঘটে গেছে। আমাদের সবাইকে পোলাও দিয়ে দিয়েছে। আমাকে উনি অনেক পরিমাণে পোলাও দিয়েছিল। তারপর শেষে অন্য একটা প্লেটে উনি উঠিয়ে নিয়েছিল। তারপর আমরা শসাও নিয়ে নিয়েছিলাম। এরপর আমরা খাবার শুরু করব। অনেক রকমের আইটেম ছিল আর খাবারগুলো বেশ মজাদারই হয়েছিল। তারপর প্রথমেই চলে এসেছিলো একটা সবজি। এখানে চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করা হয়েছিল। সবজিটা খেতে কিন্তু বেশ দারুণ ছিল, আমার খুবই ভালো লাগছে। তারপরে চলে আসলো রোস্ট। আমার রোস্ট খেতে খুব বেশি ভালো লাগে, বিয়েবাড়িতে রোস্টটাই জানি অন্যরকম হয়। তারপর চলে এসেছে ডালটাও খেতে বেশ ভালো হয়েছিল, মুরগি দিয়ে রান্না করা হয়েছিল ডালটাও। তারপর চলে এসেছিলো আমাদের শো স্টপার খাসির মাংসটা কিন্তু প্রচুর নরম হয়েছিল আর খেতেও খুবই ভালো হয়েছিল। ঝালটা একটু কম হয়েছিল, তাই আমার আরও বেশি ভালো লাগছে। তারপর আমরা খেয়ে নিলাম ডেজার্টে একটু দই। কোল্ড ড্রিঙ্কসও ছিল, আমি কোল্ড ড্রিঙ্কসটা খাইনি তাই স্কিপ করেছি। তারপর চলে আসলাম, এসে দেখলাম তো এতক্ষণে বউ সেজেগুজে চলে এসেছিলো। বউ দেখতে কিন্তু বেশ মিষ্টি ছিল। তারপর আমরা বউ আর জামাই দেখে একটু ফটো সেশন করে চলে আসছি। তখন মামুনি আর দিদি এখানে বসে পান খাচ্ছিল, আর মামুনি দিদিকে পানটা বানিয়ে দিয়েছিল। সেই দেখে দিদি তো খুবই লজ্জা পেয়েছে। যাই হোক, আমরা সবাই অনেক মজা করে বউ ভাতের অনুষ্ঠানটা খেলাম। এখন প্রচণ্ড গরম, তাই আমরা বাড়ি চলে এসেছি। টাটা।